बिस्मिल्लाहिर रहमानिर रहीम लेक्चर 1 কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 কোয়ালিটেটিভ কেমিস্ট্রি গুণগত রসায়নের আজকে আমরা 10টা এমসিকিউ নিয়ে আলোচনা করব। এমসিকিউ নাম্বার 1 এখানে কি বলা হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট এর দ্রাব্যতা গুণফল 1.5 ইনটু 10 টু দি পাওয়ার -5 হলে এর সম্পৃক্ত দ্রবণে সালফেট এর ঘনমাত্রা কত হবে বের করো। আচ্ছা, এটা আসছে হলো চট্টগ্রাম বোর্ড 2019 সালে। আরেকটা আসছে সাথে সাথে এটার সাথে রিলেটেড, সেটা হচ্ছে এর দ্রাব্যতা গুণফলের একক কত। চলো প্রথমে আমরা এটা একটু দেখি কিভাবে করব। আমরা প্রথমে অ্যালুমিনিয়াম সালফেট যেটা আছে সেটাকে আমরা আগে ভাঙিয়ে নেই। Al2SO4 হোল 3। দেখ এটাকে কীভাবে ভাঙাবা, এটাকে ভাঙানোর জন্য আমাদের যেটা করতে হবে, আমরা দেখো এখানে আছে অ্যালুমিনিয়াম, তো অ্যালুমিনিয়ামের পাশে আছে 2, সেই 2টা অ্যালুমিনিয়ামের এখানে যে 2 আছে সেই 2টা কোথায় চলে যাবে, সামনে চলে আসবে, তো আমরা লিখব 2Al। আচ্ছা, এরপরে দেখো SO4 হোল 3 প্লাস দাও, প্লাস দিয়ে SO4 হোল 3 যে 3টা আছে সেই 3টাকে সামনে নিয়ে আসো, অর্থাৎ এইটাও SO4 এর এই সামনে চলে আসবে। তো সামনে আসলে কী হবে, SO4। আচ্ছা, এখন দেখো এখানে আমাদের যেটা করতে হবে সেটা হলো, এখানে দেখো 2 আছে, এই অ্যালুমিনিয়ামের সামনে অর্থাৎ পাশে যে 2 আছে সেই 2টা অ্যালুমিনিয়ামের এখানে হবে, আর এই অ্যালুমিনিয়ামের এই যে 2টা সেটা কোথায় হবে, সালফেটের এই জায়গায় পাওয়ার আকারে আসবে, অর্থাৎ সেটা আসবে আমরা যদি লিখি -2 বা 2-। একইভাবে এই যে 3 আছে সেই 3 গিয়ে অ্যালুমিনিয়ামের এখানে হবে, অর্থাৎ এটাকে আমরা লিখব তখন 3+। আচ্ছা, এই হলো আমাদের মোটামুটি, আমরা এটাকে ভাঙিয়ে লিখব। লেখার পরে আমরা এখানে প্রত্যেকটাকে, এখানে 2 আছে এখানে S ধরবা, অ্যালুমিনিয়ামের S সামনে 2S, এখানে 3 আছে 3S ধরে নেব যেহেতু অবজেক্টিভ। তারপর আমরা কি করব, আমরা লিখব দ্রাব্যতা গুণফল সমান, আমরা এখানে লিখব 2S ইন্টু এখানে লিখব আমরা 3S, এখানে ব্র্যাকেট দিবা। দেখো এখানে যে 2 আছে এই যে এই 2টা উপরে স্কোয়ার হবে, এখানে যে 3 আছে সামনে সেই 3টা এখানে কিউব আকারে লিখে দেব। দেন এখানে হবে কত, 4S স্কোয়ার ইন্টু এখানে হবে 3 × 3 = 27, অর্থাৎ 27S কিউব। আচ্ছা, এটাকে যদি আমরা একসাথে করি অর্থাৎ 27 ইন্টু আমরা যদি 4 করি তাহলে আমরা পাবো কত, 108। সো আমরা এখানে লিখে দেই 108S⁵। তো এখন দেখো আমাদের দ্রাব্যতা গুণফল পেয়েছি আমরা 108S⁵, সেটা আমরা এখানে লিখি 108S⁵ ইকুয়াল। দেখো এখানে আমাদের দ্রাব্যতা গুণফলের ভ্যালু দেওয়া আছে 1.5, তাহলে আমরা এটা ইকুয়াল লিখবো 1.5 ইন্টু 10⁻⁵, এটা আমরা লিখে দেব। আচ্ছা, দেন এখান থেকে আমরা যেটা করব S⁵ ইকুয়াল 1.5 ইন্টু 10⁻⁵, নিচে আমাদের 108 চলে আসবে। আচ্ছা, আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কি আসে, দেখো আমাদের এখানে আসবে হলো 1.5 ইন্টু 10⁻⁵, নিচে আসবে 108। আমরা ক্যালকুলেশন করলে পাবো হলো, সাইন্টিফিক মোডে নাও নিলে পাচ্ছি হলো কত, 1.3889 ইন্টু 10⁻⁷। আমরা 388 নিয়ে, যেহেতু 2টা 8-এর পরে আবার একটা 8 আছে, আমরা জানি 4-এর চেয়ে বেশি হলে অর্থাৎ 5, 6, 7, 8 হলে একটা 8 অর্থাৎ 1 অ্যাড করে দিতে হয়। সুতরাং আমরা দুটো 8 লেখার পরে 3 নম্বর 8-এর জায়গায় আমরা 1 অ্যাড করে দেবো, কারণ 3 নম্বর 8-এর পরেও আবার একটা 8 আছে, এজন্য আমরা 1 অ্যাড করে এটা লিখব। আচ্ছা, এখন আমাদের বের করতে হবে S কি দিয়ে, S⁵ আছে, তো আমরা এটা কীভাবে লিখবো, আমরা জানি এখানে স্কোয়ার থাকলে রুট হয়, যদি এখানে স্কোয়ার থাকতো আমরা রুট করে দিতাম, কিন্তু এখন আমরা কি করব, রুটের ভেতরে যে 5 দেয় এইটা দিব। দেখো আমরা কিভাবে দেই, অথবা আমরা দুটো প্রসেস করতে পারি, এই পাশে আমরা 1/5 করলেও চলবে, অর্থাৎ আমরা যদি এরকম করি 1.3889 ইন্টু 10⁻⁷, এখানে আমরা এটা লিখে এখানে পাওয়ার দিই, এইটার জন্য আমরা এখানে কি করে দিতে পারি, 1/5 করে দিতে পারি, এ তো আমাদের অ্যান্সার আসবে। দেখো আমরা কি করব তাহলে, এখন আমরা এটা ভ্যালুটা বসাই আগে ব্র্যাকেট দিয়ে, 1.3889 ইন্টু 10⁻⁷
পাওয়ার -7। এটা দেওয়ার পরে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পরে একদম উপরে একটা পাওয়ার আছে, এখানে গিয়ে আমরা আবার 1/5 লিখব। এতে করে আমাদের অ্যান্সার চলে আসবে। আমরা যদি অ্যান্সারটাকে সায়েন্টিফিক মোডে নিতে যাই তাহলে কী হয় দেখো, অ্যান্সার আসবে হলো এরকম। তাহলে আমরা এটা লিখে দেই। এটা লিখলে আমরা কি পাবো, আমরা পাবো হলো 42.514 ইন্টু 10⁻³ আচ্ছা, এখন কোশ্চেন হলো আমাদের কিন্তু এখানে বলে দিয়েছে কি, আমাদের এখানে বলে দিয়েছে যে সালফেটের, দেখো সালফেটের এখানে কত আছে 3s। তো আমরা এখানে কি করব, বা লিখে আবার 3s নিয়ে আসবো। তো 3 এখানে একটা 3 নিয়ে আসবো, আমরা এই পাশেও 3 নিয়ে আসবো। 3 ইন্টু 42.514 ইন্টু 10⁻³ তাহলে আমরা এটার সাথে আবার ইন্টু করে দিই 3। তো কত আসে দেখো, এটাকে যদি সায়েন্টিফিক মোডে নাও তাহলে আসতেছে হলো এই যে এখানে 127, আমরা লিখে দেই 127.54 ইন্টু 10⁻³ আচ্ছা, এটা হচ্ছে আমাদের মোটামুটি অ্যান্সার। কিন্তু এখন এখানে একটা কথা আছে, সেটা হলো তোমরা হয়তো বা এমসিকিউতে দেখবা অপশনে গিয়ে এখানে -3 না দিয়ে হয়তো বা পয়েন্টটা এখানে দিয়েছে, এখানে দিয়েছে। আমি সবগুলো দেখাই দিচ্ছি। দেখো যদি মনে করো পয়েন্টটা আমরা এখানে দেই, অর্থাৎ এই 12-র পরে তো আমরা কত দেব, দেখো আমরা যদি একটুখানি দেখি, আমরা 1 পয়েন্ট, এই পয়েন্টটা যদি আমরা বাম দিকে নেই তাহলে এখান থেকে -1 কমে যাবে। তাহলে আমরা পয়েন্ট দিয়ে 754 ইন্টু 10⁻, এখানে একটা কমায় দিলাম। আচ্ছা, যদি তারা কি করে, তারা যে আরেকটু এদিক সেদিক করে দেয়, তো 1 পয়েন্ট করে, তো আমরা কি করলাম 1.2754 ইন্টু 10⁻1, তাহলে আমি আরেকটা কমালাম। অর্থাৎ আমি যদি এদিকে নেই তাহলে আমি আরেকটা কমিয়ে দিলাম। এখন যদি তারা পয়েন্টটাকে 7-এর পরে দেয় তাহলে এখানে আবার অ্যাড করে দেবো, অর্থাৎ -3 দিবা। তো মোটামুটি আমি 3টা দেখালাম অপশন। একটা হলো 127.54 ইন্টু 10⁻³ একটা। তোমরা পয়েন্টটা যদি 7-এর অর্থাৎ 7-এর আগে নিয়ে আসো, মানে 7-এর আগে, এখন তো 7-এর পরে আছে, 7-এর আগে নিয়ে আসলে এখান থেকে আরেকটা মাইনাস কমে যাবে। আবার যদি আমরা 2-এর আগে নিয়ে আসি পয়েন্টটা, সেক্ষেত্রে আরেকটা মাইনাস কমে যাবে। মোটামুটি এটা হলো আমাদের প্রথমটার, অর্থাৎ ঘনমাত্রা কত সেটার উত্তর। এরপরে বলছে দ্রাব্যতা গুণফলের একক কত। দেখো একক আমরা বের করবো কিভাবে, এককটা বের করার রুলস হলো, এখানে আমাদের এককের সূত্র হচ্ছে মোল লিটার ইনভার্স। এই এখন এখানে আমাদের যেটা আসবে, দেখো এখানে আসছে কি আমাদের s⁵। এই s⁵টা আমরা কি করব, s⁵টা আমরা এখানে দিয়ে দেব। দিলে আমরা কি পেয়ে যাব, mol⁵ লিটার ইনভার্স 5। এবং এটা হচ্ছে এই কোশ্চেনের উত্তর, অর্থাৎ এর দ্রাব্যতা গুণফলের একক কত, একক হচ্ছে আমাদের এটা mol⁵ L ইনভার্স। আমরা এখন 2 নম্বরটা দেখব। 2 নম্বরটা কি বলেছে দেখো, 25°C তাপমাত্রায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের কেএসপি 3.2 ইন্টু 10⁻14 হলে দ্রবণের পিএইচ মান কত। সিলেট বোর্ড 2019 সালের কোশ্চেনটা আমরা দেখতেছি। প্রথমে আমাদের যেটা করতে হবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙিয়ে লিখতে হবে। আচ্ছা, ভেঙে যদি আমরা লিখি তাহলে কী হবে, একদিকে ক্যালসিয়াম আসবে, ক্যালসিয়ামের সাথে 1 আছে এখানে, যার কারণে এখানে কিছু লিখলাম না, 1 হলো, প্লাস ওএসের সাথে 2 আছে, সেজন্য 2 লিখে ওএস লিখবো। ক্যালসিয়ামের এখানে 1, এটা হবে মাইনাস আকারে 1, -1 একটা লিখতে শুধু মাইনাস লিখতে চলবে। আর এখানে 2 আছে ওএসের সাথে, সেই 2 এখানে 2 প্লাস আকারে লিখবো। তো এখানে ক্যালসিয়ামের জন্য এস লিখবো, আর এখানে 2 এর জন্য 2s লিখবো ওএসের ক্ষেত্রে। তাহলে আমরা লিখবো দ্রাব্যতা গুণফল, দ্রাব্যতা গুণফল কত হবে, এখানে আছে s ইন্টু এখানে আসবে 2s। এর সাথে এখানে ক্যালসিয়ামের মোল সংখ্যা 1, তাই এখানে 1 লেখার দরকার নাই। আর এখানে 2s এর সাথে মোল সংখ্যা হচ্ছে 2, এখানে আমরা 2 লিখব। তাহলে s ইন্টু এখানে দেখো 2 2 × 4 4s²। তাহলে এখানে টোটাল পাচ্ছি আমরা কত, 4s³। আচ্ছা, এখন আমাদের দেখো এই 4s³ এখানে কিন্তু আমাদের দ্রাব্যতা গুণফলের ভ্যালু দেওয়া আছে, এটা আমাদের লিখে দেই যে 4s³ ইকুয়াল 3.2 ইন্টু 10⁻14। আচ্ছা, এটা হচ্ছে আমাদের দ্রাব্যতা গুণফলের মান। যদি আমরা লিখে ফেলি তাহলে আমরা s³ ইকুয়াল এখন লিখতে পারি 3.2 ইন্টু 10⁻14 বাই এখানে যে 4 আছে 4 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে কত আছে দেখো। তাহলে আমরা এখানে যদি করি 3.2 ইন্টু 10⁻⁻
আমরা এখানে -14 দিয়ে দিই, দেন নিচে আমরা 4 দিই, তাহলে কত আসতেছে হলো বা s ইকুয়াল 8 ইন্টু 10⁻15, 8 ইন্টু 10⁻−5। এখানে যে s আছে সেটা আমরা এই পাশে 1 s এর সাথে যে 3 আছে সেই 3টা আমরা এখানে 1/3 আকারে লিখে দেই। আচ্ছা, দেন আমরা এটাকে আবার যদি করি ব্র্যাকেট দিয়ে 8 ইন্টু 10⁻−15 ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে তার উপরে আবার আমরা আবার লিখি ব্র্যাকেট 8 ইন্টু 10⁻−15 আমরা ব্র্যাকেট দেব, দিয়ে এখানে আবার পাওয়ার দেব, পাওয়ার দিয়ে আবার এটা দিয়ে আমরা লিখব 1/3। তাহলে আমাদের ভ্যালু আসতেছে কত দেখো, আমরা লিখতে পারি 2 ইন্টু 10⁻5। আচ্ছা, এটা হচ্ছে আমাদের s এর ভ্যালু। এখন আমাদের s এর ভ্যালু চাইলেও এখন দেখো এখানে আমাদের বলছে পিএইচ কত, পিএইচ এর ভ্যালু বের করার জন্য আমাদের ওএইচ লাগবে। আমরা এই ওএইচ এর এখানে দেখো 2s আছে, তার মানে আমাদের এখানে শুধু s পেয়েছি আমরা। তো আমরা এখন কি করি 2s নিয়ে আসবো, তাহলে আমরা 2s এখানে একটা 2 নিয়ে আসি, এখানে আমরা কি করি আমরা এখানে 2 ইন্টু আগে থেকে আছে 2 ইন্টু আবার 2 ইন্টু 10⁻5, তাহলে আমরা এটা করলে 4 ইন্টু 10⁻−5। আচ্ছা, এখন আমরা পিওএইচ বের করবো, লিখবো আমরা পিওএইচ সমান আমরা কি জানি, আমরা পিওএইচ জানি মাইনাস লগ, এখানে আমরা যে ওএইচ এর ভ্যালু সেটা বসাবো। ওএইচ মানে এখানে অ্যাকচুয়ালি 2OH যেটা সেটা আমরা সেখানে 2OH দিই, অথবা 2s দিলেও চলবে, 2OH অথবা 2s যেটাই দেও না কেন সমস্যা নাই, মাইনাস লগ, যেহেতু এটা আমাদের এমসিকিউ। এখন এখানে ভ্যালু বসাও 4 ইন্টু 10⁻−5। আমরা যদি বসাই তার কত আসে দেখো, মাইনাস এখানে আমরা যদি করি মাইনাস লগ 4 ইন্টু 10⁻−5, আমাদের ভ্যালু আসবে হলো 4.39। আমরা যদি ভ্যালুটা লিখে দিই এখন তাহলে কত আসবে 4.3979। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পিওএইচ এর ভ্যালু। আমরা জানি পিওএইচ থেকে আমরা পিএইচ বের করতে পারবো, কেন পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল হচ্ছে 14, বা পিএইচ ইকুয়াল হচ্ছে 14 মাইনাস পিওএইচ। তো আমরা এখন এইখানে যদি 14 মাইনাস এখানে কত পেয়েছি আমরা 4.3 বসাই দিই, 4.3979। তাহলে আমরা কত পাবো, আমরা 14 মাইনাস অ্যান্সার লিখে দিলেই হবে এখানে অ্যান্সার। তাহলে আমাদের কত 9.60, আমরা লিখে দিই 9.602। এই এতটুকু যদি লিখে দাও তাতে আমাদের পিএইচ এর ভ্যালু চলে আসবে। এখন দেখো 3 নম্বর কোশ্চেন, যেটা 50°C তাপমাত্রায় পটাশিয়াম নাইট্রেট এর 100 গ্রাম সমৃদ্ধ দ্রবণকে বাষ্পীভূত করলে 50 গ্রাম অবশেষ পাওয়া যায়, ওই তাপমাত্রার দ্রাব্যতা কত? একদম ইজি হিসাব। আমরা জাস্ট কী করবো, এখানে দ্রাব্যতা S ইকুয়াল লিখে আমরা ছোট হাতের একটা m দেবো উপরে, বড় হাতের m দেবো নিচে, মাইনাস আবার ছোট হাতের m ইন্টু 100%। এই ফর্মুলা আমরা ইউজ করব। এখানে দেখো যে m আছে, m হচ্ছে 50 গ্রাম, এটা আমরা উপরে লিখবো m 50 গ্রাম, অবশেষ উপরে 50 গ্রাম মাইনাস নিচেও 50 গ্রাম। আর এখানে দেখো এখানে বড় হাতের m যেটা সেটা হচ্ছে কত 100 গ্রাম, সেটা হবে 100 এখানে দেখো, তাহলে ইন্টু 100। তো কত আসতেছে, উপরে 50 নিচে 100, মাইনাস 50 হলে 50, তাহলে এখানে 100 আসতেছে, 50 কাটলে এখানে 100 থাকে। এটা হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন 4 নাম্বার, জিঙ্ক ফসফেটের দ্রাব্যতা গুণফল প্রকাশক কোনটা? অর্থাৎ কোনটা দিয়ে জিঙ্ক ফসফেটকে আমরা দ্রাব্যতা প্রকাশ করতে হবে সেটা আমাদেরকে জানতে চাচ্ছে। আমরা যদি এটা করি তাহলে প্রথমে আমাদের জিঙ্ক ফসফেটটাকে ভাঙাতে হবে, জ্যাটান 3PO4 হোল 2। এটাকে আমরা যদি ভাঙাই, একদিকে আমরা কি করব, দেখ এই 3 আছে, 3 সামনে নিয়ে আসো, 3ZN, আর 3 ফসফেটের সাথে যে আছে 2 সেটা এখানে 2 প্লাস আকারে দেব, প্লাস। আর আমাদের আরেকটা হচ্ছে ফসফেটের সামনে 2 আছে, আমরা লিখি 2PO4, এটা আমরা লিখবো যেহেতু সামনে 2 আছে এজন্য। আর
তো আমরা এখানে 3Z10 এর জন্য আমরা 3s নেব, আর এখানে 2 আছে তাই 2s নেব। দেন দ্রাব্যতা গুণফল KSPর জন্য আমরা 3s লিখে, যেহেতু মূল সংখ্যা 3 সেটা কিউব আকারে দেব, আর এখানে 2s লিখে 2 এর যেহেতু এখানে ফসফেটের মূল সংখ্যা 2, এখানে আমরা স্কোয়ার আকারে দেব। দেন এখন আমাদেরকে বলছে কোশ্চেনে যে দ্রাব্যতা গুণফল প্রকাশক কোনটা। তাহলে আমরা যেটা করব সেটা হলো, এখানে 3s আছে Z10 2+ থেকে, আমরা লিখে দেবো এখানে Z10 2+ ব্র্যাকেট দিয়ে আমরা লিখে দেবো কিউব ইন্টু 2s এর জন্য ফসফেট, এটা হচ্ছে 3, দেন লিখবো PO4, আর এখানে 3 - 3 হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের উত্তর। আমাদের যে MCQ দেওয়া আছে সেই MCQতে এই প্রকাশকটা দিয়ে দিয়েছে। এরপরের কোশ্চেন 5 নম্বর, লাল রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 7000 অ্যাংস্ট্রম হলে এর তরঙ্গ সংখ্যা কত। আমরা তরঙ্গ সংখ্যার জন্য আমরা লিখব নিউ var ইকুয়াল 1/λ। আচ্ছা, এখন এখানে 1/λ, 1 ইকুয়াল ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য এত, আমরা এখানে লিখে দিই 7000। এখন আসো, এখানে আমাদের যে 700 আছে, 700 এটাকে যদি তুমি অ্যাংস্ট্রমকে, এত অ্যাংস্ট্রম মনে করো, এই অ্যাংস্ট্রমকে যদি তুমি সেন্টিমিটার নিতে চাও তাহলে একরকম, মিটার নিতে চাইলে আরেক রকম। সেন্টিমিটার নিতে চাইলে আমরা কি করব, যদি আমরা 10⁻8 দিয়ে ইন্টু করি, ইনভার্স 8 দিয়ে, অর্থাৎ 10⁻−8 দিয়ে, তখন সেটা হয়ে যাবে সেন্টিমিটারে। আর যদি আমরা এটাকে কী করি, 10⁻−10 দিয়ে ইন্টু করি, তাহলে হবে মিটার। এখন আমাদের MCQতে যেটা দেওয়া থাকবে, যে অপশনটা দেওয়া থাকবে সেটা দিয়ে আমরা ইন্টু করব। আচ্ছা, আমরা ইন্টু করব বলতে অপশন দুটাই দেওয়া থাকতে পারে, আমরা সেক্ষেত্রে দেখব কোন ভ্যালুটা দেওয়া আছে। আমরা প্রথমে দেখো, এখন এই জায়গাটায় আমরা প্রথমে 10⁻−8 দিয়ে আমরা করে দেই, তাহলে আমাদের আসতেছে এত। এখানে আমরা কি করব, তাহলে আমরা 1 নিচে আমরা লিখব 700 ইন্টু 10⁻−8। আচ্ছা, আমাদের ভ্যালু আসবে হলো তাহলে 14, আমরা সায়েন্টিফিক নিয়ে যাই, তাহলে হবে 14.2857 ইন্টু 10⁻3। আচ্ছা, এত সেন্টিমিটার ইনভার্স 1। তাহলে আমরা এখানে সেন্টিমিটার ইনভার্স দিয়ে আমরা তরঙ্গ সংখ্যাটা লিখে দেব, যদিও এখানে তরঙ্গ সংখ্যা আমাদের MCQতে অপশনে দেওয়া আছে সেন্টিমিটার ইনভার্স, এটার সাথে মিলেছে। আচ্ছা, 6 নম্বর কোশ্চেন আমরা দেখি, PbCl2 প্লাম্বাম ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল এত হলে Pb2+ এর ঘনমাত্রা কত মোল লিটার ইনভার্স। আচ্ছা, আমরা তাহলে প্রথমে PbCl2কে ভাঙিয়ে লিখি, তাহলে একদিকে আসবে Pb আর এদিকে আসবে 2Cl। যেহেতু পিবির সাথে 1, তাই এখানে 1 লেখার দরকার নেই, আর 2Cl, Cl2 এর এখানে 2 সামনে চলে আসবে। আর যেহেতু Cl এর সাথে 2 আছে, সেটা হবে 2+, আর এখানে হবে যেহেতু 1 আছে, এখানে হবে মাইনাস। আর এখানে আমরা তার S ইউজ করবো, আর এখানে আমরা কী করবো, 2S ইউজ করবো। আমাদের বলছে Pb2+এরটা বের করতে। তাহলে দেখো, দ্রাব্যতা গুণফল হচ্ছে এত, তাহলে আমরা লিখি এখানে যে দ্রাব্যতা গুণফল S, দেখো S আছে, S এর সাথে কোনো মানে মূল সংখ্যা 1, তাই উপরে পাওয়ার 1, আর অন্য কিছু দেওয়ার দরকার নাই। আর এখানে আছে 2S সাথে মোল আছে 2টা, তা 2টা, তো কত, S ইন্টু 4S² সমান 4। এখানে আরেকটা S এর উপর পাওয়ার 1 আর 2 হচ্ছে 3, তাহলে S³ আচ্ছা, এখন এখান থেকে আমাদের এই 4S³ ইকুয়াল আছে কত, তারা দিয়ে দিচ্ছে 1.6। আমরা লিখে দিই 1.6 ইন্টু, আচ্ছা 1.6 ইন্টু কত আসে, তাহলে 10⁻⁻5। আচ্ছা, এখান থেকে আমরা S³ দিলে কত আসে, 1.6 ইন্টু 10⁻⁻5, নিচে 4। তাহলে আমরা এখানে S ইকুয়াল কত পাই, দেখো 1.6 ইন্টু 10⁻⁻5 ডিভাইড বাই 4 হবে হলো এটাকে যদি আমরা করি, তাহলে আস্তে আস্তে 4 ইন্টু 10⁻6
পাওয়ার দিয়ে এখানে যেহেতু 3 আছে আমরা এখানে 1/3 আকারে লিখে দেই। তাহলে কত আসবে? তাহলে আমরা লিখব 4 × 10⁻⁻6 ইন্টু উপরে আবার আমরা পাওয়ার দিয়ে 1/3 লিখব। লিখতে আমাদের ভ্যালু চলে আসবে। আমরা যদি সাইন্টিফিক মুডে নিই এটাকে, তাহলে আসবে হলো s = 15.874 ইন্টু 10⁻³ 10⁻³ আচ্ছা, এখন এই জায়গাটায় আমাদের s এর ভ্যালু পেয়ে গেলাম। সুতরাং এত আমাদের যদি এই ভ্যালুটা দেওয়া থাকে তাহলে তো হলোই, কিন্তু আমাদের ভ্যালুটাকে একটু চেঞ্জ করে দিতে পারে আমাদের অপশনে। আমরা যদি দেখো এখানে 1 আছে, আমি যদি 1 পয়েন্টটা 5-এর এক ঘর আগে মানে 5-এর আগে নিয়ে আসি তাহলে কত আসে? 5-এর আগে নিয়ে আসলে 1.5874 ইন্টু 10⁻³ আচ্ছা, আর যদি এটা আমরা যদি 5-এর আগে অর্থাৎ 5 পর্যন্ত নিয়ে নিই তাহলে 1 পয়েন্ট যেহেতু 8 আছে তাই 5টাকে 6 বানিয়ে দেবো 1.68.3। আমাদের দেখতে হবে এমসিকিউতে আমাদের অপশনে যেটা দেওয়া থাকবে সেটা। আর এটার আমাদের একক কি হবে? একক হবে দেখো এখানে যেহেতু এস কিউব আছে সুতরাং আমাদের একক হবে কি? মোল লিটার ইনভার্স কিউব দিবা, দিয়ে এখানে হবে মোল কিউব আর এখানে হবে এল কিউব। এটা হচ্ছে এটার একক। আচ্ছা, 7 নম্বর কোশ্চেনটা দেখো, বলা হচ্ছে ম্যাগনেসিয়াম ফসফেটের দ্রাব্যতা গুণাঙ্ক কত? তাহলে প্রথমে আমরা ম্যাগনেসিয়াম ফসফেট Mg3PO4 2 এটা আমাদের জানতে হবে যে আসলে এটা কি হয়। এই ম্যাগনেসিয়াম ফসফেটকে আমরা যদি ভাঙিয়ে লিখি তাহলে কি পাবো? আমরা ভাঙিয়ে লিখলে আমরা একটু নিচ দিয়ে ভাঙাই, তাহলে Mg3PO4 এটাকে ভাঙালে একদিকে তৈরি হবে এমজির সাথে 3 আছে, সেই 3টা আমরা এই সামনে লিখব, আর ফসফেটের সাথে যে 2 আছে সেই 2টা আমরা এখানে 2 প্লাস আকারে লিখব। প্লাস ফসফেটের সাথে আমরা আছে 2, এই 2টা এই যে 2 সামনে লিখব PO4, আর যেহেতু এখানে 3 আছে এমজির সাথে সেই 3টা আমরা এখানে লিখব 3 মাইনাস আকারে। তাহলে এখানে পাচ্ছি আমরা 3s আর এখানে পাচ্ছি আমরা 2s। আমাদের বলছে দ্রাব্যতা গুণাঙ্ক কোনটি, তার মানে এখানে আমরা জাস্ট খেয়ে লিখলেই হবে দ্রাব্যতা গুণ ফল বা গুণাঙ্ক যেটা বলা যায় গুণ ফল, সেটা হচ্ছে কত? 3s। এখানে দেখো উপরে কিউব, যেহেতু এখানে 3s তাই উপরে কিউব হবে, আর এখানে 2s, এখানে মূল সংখ্যা 2 এখানে 2 হবে। আচ্ছা, আমাদের এমসিকিউ অনুযায়ী এখানে জাস্ট খেলে আমরা কি বসায় দেব? এই 3s মানে হচ্ছে Mg2 প্লাস উপরে 3 আর 2s মানে হচ্ছে 2PO4 3 মাইনাস হোল 2। আচ্ছা, এখানে 2 লেখা লাগবে না, খালি PO4 দিলে হবে। তাহলে সাধারণত এইটাই আমাদের অপশনে দেওয়া আছে, সুতরাং এটাই হবে উত্তর। এরপরে 8 নাম্বার, X2Y3 লবণের দ্রাব্যতা গুণফলের একক কত? ঢাকা বোর্ড 2019-এর কোশ্চেন। প্রথমে আমরা দেখো X2Y3টাকে ভাঙিয়ে লিখি, তাহলে একদিকে আমাদের 2 আছে তাহলে 2x, ওয়ার সাথে 3টা হবে এখানে 3 প্লাস আকারে, প্লাস y এর সাথে যে 3 আছে সেটা 3 এখানে লেখা y, আর x এর সাথে যে 2 আছে সেটা এখানে 2 মাইনাস লিখবা। আচ্ছা, এখন এখানে তাহলে কি আসতেছে? 2s, এখানে আসতেছে 3s। তাহলে আমরা এখানে যেহেতু এটা আছে আমরা লিখব কি তাহলে KSP অর্থাৎ দ্রাব্যতা গুণফল 2s। এখানে দেখো মূল সংখ্যা 2 তাই 2 স্কোয়ার, এখানে 3s মূল সংখ্যা 3 তাই 3 কিউব, এখানে থাকবে কত? 4s স্কোয়ার ইন্টু এখানে 3 3 9 3 9 27s কিউব। তাহলে এখন কত আসতেছে? আমরা এর আগেও দেখিয়েছি 4 × 27 মানে হলো 108, তাহলে 108। এখানে তার কত আসবে? x⁵। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মোটামুটি এই কেএসপির মান। এখন আমাদের বলছে একক কত, তাহলে আমরা দেখো আমরা এমনি একক হচ্ছে মোল এল ইনভার্স, উপরে আমাদের কি আসবে? খালি এই যে এই এক্সের উপরে যে পাওয়ারটা, সরি এখানে এক্স লিখে ফেলেছি আমি, এখানে এস হবে, এসের উপরে যে পাওয়ারটা সে এসটা এখানে আমরা লিখবো। তাহলে কত আসে? mol⁵ লিটার ইনভার্স 5, এবং এটাই হচ্ছে এটার একক। দেখো কোশ্চেন নাম্বার 9, সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা 0.015 GL গ্রাম পার লিটার হলে দ্রাব্যতা গুণফল কত? আচ্ছা, এখন এখানে গ্রাম আছে, আমাদের এটাকে মোলে নিয়ে আসতে হবে। তো আমরা মোলে নিয়ে আসার জন্য যেটা করতে হবে, প্রথমত আমরা এটা ভাঙিয়ে নিই আগে, AgCl
সেখান থেকে একদিকে পাবো আমরা এজি প্লাস আর দিকে পাবো সিএল মাইনাস, একদম ইজি হিসাব। এখানে ওয়ান এখানে ওয়ান, যার কারণে এখানে জাস্ট কোনো কিছু লিখি নাই, ওয়ান ওয়ানই আর কি আছে, আর এখানে প্লাস ওয়ান এখানে মাইনাস ওয়ান হবে। আচ্ছা এখন দেখো আমরা দ্রাব্যতা গুণফল বের করবো। এখানে দেখো দ্রাব্যতা দেওয়া আছে কত, দ্রাব্যতা এস সমান দেওয়া আছে মনে করো। আচ্ছা এটাকে আমরা এস ধরে নিই আর এটাকে আমরা এস ধরে নিই, আর এখানে দ্রাব্যতা এস দেওয়া আছে 0.0015। আচ্ছা জি এল ইনভার্স ওয়ান। এখন এটাকে আমরা কি করব, প্রথমত এটাকে আমরা ডিভাইড করে মোলে নিয়ে যাব 0.0015। কত দিয়ে ডিভাইড করব, আমরা জানি যে সিলভার হচ্ছে 107.86 আর কি, সামথিং 86, 107.86, আমরা ডিরেক্টলি 108 নিয়ে নেই, সাথে প্লাস আমাদের হচ্ছে হলো 35 পয়েন্ট, ক্লোরিন যেতে আছে 35.5, আমরা নিলে পাবো হলো এখানে 143, তাহলে এখানে 143.5, এটা হয়ে গেল মোল এল ইনভার্স। আচ্ছা এখান থেকে আমরা ইকুয়াল করলে কত পাবো দেখো, এখানে আমরা 0.0015 ডিভাইড 143.5, এটাকে আমরা করলে পাবো হলো এত, অর্থাৎ 1.045 3 ইন্টু 10⁵। আচ্ছা এখন দেখো এই জায়গাটাতে আমাদের যেহেতু আমরা এটা পেয়েছি, কিন্তু আমাদের কি বলা হয়েছে, আমাদের বলা হয়েছে যে দ্রাব্যতা গুণফল কত। তো আমরা এখন লিখি কেএসপি। দেখো কেএসপি সমান কত আসবে, এখানে একটা আছে এখানে একটা আছে, এস ইন্টু এস, তার মানে এস স্কোয়ার, আর এখানে এস এর ভ্যালু পেয়েছি আমরা এইটা আমরা এখানে লিখে দিই 1.045 3 ইন্টু 10⁵, সাথে হলো স্কোয়ার। অর্থাৎ আমরা ক্যালকুলেটরে যেটা পেয়েছি সেই আনসারটাকে আমরা কি করে দিই, স্কোয়ার করে দিই, তাহলে আমাদের ভ্যালু চলে আসবে এটা, অর্থাৎ 1.09। আমরা লিখে দেই, আমরা যদি লিখে দিই তার কত 1.0926 ইন্টু 10⁻10, এটা হচ্ছে আমাদের উত্তর। নেক্সট 10 নম্বর, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা যদি এস হয় তবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফলের মান কত। তো প্রথমে আমরা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের জন্য OH3, এইটাকে যদি আমরা, এটা এসেছে যশোর বোর্ড 2015-তে, আমরা এইদিকে তাহলে কী করবো, অ্যালুমিনিয়াম যেহেতু এখানে 3 আছে আর এখানে 1 আছে, তাই এখানে কিছু লিখলাম না, মানে 1ই লিখলাম, মানে একটা অ্যালুমিনিয়াম লেখা মানে 1 লেখা। তো এখন এখানে 3 আছে, 3 প্লাস দেবে এই জায়গায়, আর এখানে 3 আছে, তো 3 OH এর আগে 3 OH হবে, আর যেহেতু অ্যালুমিনিয়ামের এখানে 1 আছে এখানে শুধু মাইনাস লিখলেই চলবে। তাহলে এটা হচ্ছে কত, এখানে আমরা এটাকে এস দেই, শুধু এটাকে আমরা 3S দেই, তাহলে আমাদের দ্রাব্যতা গুণফল কত আসে দেখো, দ্রাব্যতা গুণফল আমাদের এখানে আসবে হলো S ইন্টু 3S, আর দেখো 3S এর এখানে 3 মূল, তাই 3 দিয়ে কিউব হবে, তাহলে S ইন্টু 27S কিউব, অর্থাৎ 27S⁴, এবং এখানে আমাদের অপশন এটাই দেওয়া আছে এবং এটাই উত্তর। থ্যাংক ইউ।